আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বীজ নিয়ে যাব এই যে পাট শাক, মেথি, ধনিয়া আর হচ্ছে পালং শাক। এই বীজগুলো আমার গত বছরের ছিল। আমি কিছু কিছু টবে মানে যে টবগুলোতে মরিচের গাছ লাগিয়েছিলাম সেগুলোতে দিয়েছিলাম। তো খুব বেশি পারিনি, শুধু পালং শাক একটু খেতে পেয়েছিলাম আর ধনিয়া শাক মাঝে মাঝে যখন বাজার থেকে আনতো না বা ফুরিয়ে যেত, আনার কোনো অপশন থাকতো না, তখন আমি ধনেপাতা এখান থেকে নিয়েই মানে তরকারিতে দিতে পারতাম। তো যাই হোক, বীজগুলো আসলে শেষ হয়নি। আর পাট শাকের বীজ আমি আমার নানু বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আমাকে অনেকগুলো দিয়েছিল। তো আমি কিছু বীজ এক ভাবিকে, পাড়া প্রতিবেশী ভাবিকে দিয়েছি আর কিছুটা রেখেছিলাম, তো সেটা আজকে দিলাম। আমি অবশ্যই এর আগেও একবার দিয়েছিলাম, কিন্তু পাট শাকটা উঠেনি, আসলে বীজটা ঠিক কিনা জানি না। আর তো আজকে একটু বীজ, যেখানে আম গাছ, আমড়া গাছ, লেবু গাছ, ডালিম গাছ লাগিয়েছি, তো সে সব গাছের গোড়ায় একটু করে ছিটিয়ে দিলাম। যদি হয় তো খাওয়া যাবে, মানে রেজেকে থাকলে হবে, না থাকলে আর কি। তো পেয়ারা গাছের গোড়ায়ও একটু ছিটিয়ে দিলাম, পাট শাকের বীজ ছিটিয়ে দিলাম। যদি না হয় তো আমি তো শীতকালীন বীজ আবার নিয়ে আসবো, ধনে বীজ, পালং শাকের বীজ, বাবরি শাকের বীজ, মানে যেগুলো শীতকালের সেগুলো নিয়ে আসবো, আরও ক্যারেট রেডি করে সেখানে আমি দিব। তো আপাতত এভাবে বীজগুলো সব বেরিয়ে দিচ্ছে একটু একটু করে। আর প্রচণ্ড রোদ উঠেছে, আসলে আমি আসতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে নাস্তা খেয়ে তারপর বাকি কাজ সেরে তারপর আসলাম রান্নার আগে। তো যাই হোক, অনেক রোদ উঠেছে, আসলে আজকে সকালেই অনেক রোদ উঠেছে, তাই রোদের তাপটা প্রচণ্ড বেশি। আর এখানে ছোট ক্যারেটটাতে আমি একটু মেথি শাক দিচ্ছি। আসলে এই মেথি থেকে শাক হয় কিনা আমি জানি না, ইউটিউবে দেখেছি অনেকে মেথির শাক বলে। তো যাই হোক, আজকে আমি প্রথম দিলাম আর দেখব কেমন হয় শাক। আর এদিকে এই গাছগুলো রোদে দেখুন কি অবস্থা। এখানেও একটু মেথি ছিটিয়ে দিলাম আর লাউ গাছগুলো ঢেকে রেখেছি, কারণ এত রোদের মধ্যে লাউ গাছগুলো হেলে যায় একদম। আর আমি তো প্রথম ছাদে বাগান শুরু করেছি, তাই অত বেশি মাটি এখন পর্যন্ত জোগাড় করে উঠতে পারিনি। আসলে আস্তে আস্তে হয়ে যাবে। সবজির খোসা প্রতিনিয়ত যদি আমি একটা ক্যারেটে করে জোগাড় করি আর সেখানে মাটি দিই, তো পরবর্তীতে এভাবে জোগাড় করতে করতে দেখবেন যে আমার আর মাটি লাগবেই না, এরকম অবস্থা হয়ে যাবে। যাই হোক, যতটুকুন আছে অতটুকুনি আলহামদুলিল্লাহ। তারপরও তো আমি বসাতে পারতেছি গাছ। আর এদিকেও দিলাম একটু পালং শাকের বীজ, তো ইনশাল্লাহ যদি রেজেকে থাকে। এই যে পালং শাকের বীজটা গত বছরের, তো গত বছরে অনেকটাই শাক খেয়েছিলাম, তবে এবছর হবে কি না জানি না। বীজটা কেমন ভেজা ভেজা হয়ে আছে, মানে ভিজে গিয়েছে আর কি। তো সবটাই চেষ্টা করব দেওয়ার সব জায়গায়। এটা হচ্ছে পেঁপে গাছ, আর পেঁপে গাছটা যেখানে বসিয়েছি, তো ক্যারেটটা তো পুরোটাই ফাঁকা, শুধু পেঁপে গাছটা মাঝখানে রয়েছে, তাই আমি শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম। আর আমার মেয়ে রোদের মধ্যে বারবার আসতেছে আর পালাচ্ছে, মানে রোদের মধ্যে ও দাঁড়াতে পারতেছে না। ওর ছোট ছাতা রয়েছে, ওকে দিলাম, তো ও ছাতা নিয়ে মোটেই ছাদে থাকতে চায় না, মানে মেঝেটাও খুব গরম, এরকম অবস্থা। যেহেতু পালং শাকের বীজটা প্রায় নষ্ট হওয়ার দিকে, তাই ভাবলাম সব বেডে একটু একটু করে দিয়ে দিই, হলে হবে, না হলে নাই, চাপ নাই আর কি। আর এই মরিচ গাছগুলো সম্ভবত আর বেশি একটা মরিচ দেবে না। যাই হোক, টুকিটাকি যেটুকু মরিচ পাই, তবে চেষ্টা করব আরও মরিচের চারা করার, কারণ শীতকালে মরিচ গাছে অনেক মরিচ হবে যদি এখন আমি চারা করতে পারি।
আর শীতকালীন ফুল কিন্তু আমি অলরেডি পাওয়া শুরু হয়ে গিয়েছে আমার। দেখুন কত সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে, চাইনিজ গাঁদা। আর এদিকে একটা ছোট্ট গোলাপ ফুটেছে, গোলাপটা দেখতে খুবই মিষ্টি লাগতেছে। আর দেখুন ডাল থেকেও কিভাবে ফুল ফোটে। ডালটা কিন্তু অনেক দিন আগে আমি এখানে রেখেছি, সেটা আমি একটা ভিডিওতেও দেখিয়েছি। প্রায় অনেক দিন হলো, মানে প্রায় 15-16 দিন হবে ডালটা ওখানে রেখেছি। আর এত রোদের মধ্যেও সেই ডালেই কিন্তু ফুল ফুটতেছে। আর এগুলো আমি নিচে নামিয়ে নিয়েছি। আসলে গতকাল এত বেশি বাতাস হয়েছে আর বৃষ্টি হয়েছে যে দুটো টব আমার নিচে পড়ে গিয়েছে, যার কারণে মানে গাছগুলো নিচে নামিয়ে দিয়েছে। তাই নিচেই ফুল ফুটতেছে, কারণ নিচে না নামালে তো আরও পড়ে যাবে। আর এখন পর্যন্ত আমি ওই দুটো টব কুড়িয়ে আনতে পারিনি। আর এদিকে দেখুন সাদা ফুল দুটো মুক্তোর মতো ফুটে রয়েছে, খুব সুন্দর লাগে সাদা ফুল। আর যদি খুব বেশি রোদ উঠে তখন তো সাদা ফুলের উজ্জ্বলতা আমার যেন বাড়ে। আর এই গাছটাতেই কোনোভাবেও কেন জানি কোনো ঝিঙ্গে হচ্ছে না। এটা হচ্ছে ভাবিদের গাছ, তবে ভাবিদের বাসায় একটা ঝিঙ্গে অনেক দূর থেকে দেখা যাচ্ছে, একটা হয়েছে আর কি। তো সম্ভবত হবে, দেরি হবে আর কি। তো ধনে বীজ অল্প একটু ছিল, সেটা দিয়ে দিয়েছি। পালং শাকটা চেষ্টা করলাম শেষ করার, কিন্তু শেষই হচ্ছে না। তো ডালিম গাছের নিচেও দিয়ে দিব। এগুলোতে দিয়ে দিব। এটাতে অবশ্য বেগুন গাছ রয়েছে, তারপরেও দিয়ে দিলাম, কারণ বীজটা আসলে নষ্টই হয়ে গিয়েছে, রেখে লাভ নাই। তারপরও অনেকটা থেকে গেল, তবে রেখে দিব। যদি কখনো বেড রেডি করি তো সেখানে ছিটিয়ে দেওয়া যাবে। এখানেই রেখে দিব, ঘরে থাকলে আবার আনতে ভুলে যাব। এই যে প্যাকেটেই রয়েছে, বৃষ্টি হলেও সমস্যা নেই। আর এদিকে এই যে আমার কাটিং থেকে যে চারাগুলো হচ্ছে সেগুলো প্রচণ্ড রোদে একদম হেলে গিয়েছে, আর পানিও দেওয়া লাগবে। তবে পানিটা আমি ভিডিও অফ করে পরে দিব, কারণ মোবাইল নিয়ে পানি দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আর এই মরিচগুলো আমি শুকিয়ে রেখেছি। এই মরিচের জাতটা অনেক ভালো, গাছগুলো অনেক বড় বড় হয়, কিন্তু প্রচণ্ড ঝাল এই মরিচে। তাই এগুলো থেকে চারা করার ইচ্ছা রয়েছে, আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি। তো এগুলো দেখি দুই একটা ছিটিয়ে দিই কোথাও, যদি হয় তো হবে। তবে আমি একটা ছোট্ট বেড করে সেখানে ছিটিয়ে দিব। এখানে এই যে এটা এনে রেখেছি, তবে এটাতে এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়নি, তাই ভাবলাম এখানেই মরিচগুলো ছিটিয়ে দিই। তো 2-3টে মরিচ নিয়ে এসেছি। মনে হচ্ছে ভিতরে বীজ আছে কিনা সন্দেহ, আসলে বীজ মনে হয় খুব কম হয়। যাই হোক, 2-3টে মরিচ এভাবে একদম টুকরো টুকরো করে দিলাম। বীজগুলো ওখানে পড়েছে, তাই একটু নেড়ে দিলাম মাটিটা। আর এত রোদের মধ্যে তো আমি মোবাইলের দিকে তাকাতেই পারছি না। এদিকে দেখুন আমি যে গোলাপের চারা করেছিলাম সেটা উপরে এনে রেখেছি। এখন রোদের কারণে মনে হচ্ছে চারাটা বাঁচাতে পারবো না। এটা হচ্ছে সাদা গোলাপ। আর এত রোদ উঠেছে, আমি মোবাইলের দিকে একদমই তাকাতে পারছি না, মানে থাকাই সম্ভব না ছাদে। আর রোদের কারণে কি ভিডিও করব, মানে কোনোভাবেও থাকা যাচ্ছে না ছাদে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে এখন ভিডিওগুলো অনেক ঘোলাটে হয়ে আসছে, তাই আর ভিডিও করব না। এখানে আমার লেবু গাছটা রোদে দেখুন একদম ঝিমিয়ে গিয়েছে, আর গাছে আসলেই পানি দেওয়া দরকার। আমার পাইপটা আমার এক প্রতিবেশী নিয়েছে, তো পাইপ দিয়ে যেহেতু পানি দিতে পারবো না, বালতি দিয়ে পানি দিতে হবে, তাই অনেক কষ্ট হবে। মোবাইলটা রেখে আমি তারপর পানি দিব। আর লেবু গাছে অলরেডি পোকা আসা শুরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে কিছু একটা স্প্রে করতে হবে। তবে মনে হচ্ছে রেজেকে এবছর লেবু হবে আর কি। গাছটা দেখেই মনে হচ্ছে এবছর লেবু পাবো।
আর এখানে একটা ঢেঁড়স রেডি হয়েছে, সেটা তুলে নিলাম। আর বেশি ভিডিও করব না, ভিডিও করার একদমই এনার্জি শেষ হয়ে গেল ছাদে এসে। দেখুন এত বেশি রোদ উঠেছে যে কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না। আর এখানে দুটো ঢেঁড়স যে আমি বীজ রেখেছিলাম সেগুলো একদম বীজ হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি এখন রোদে দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।